কখনো দীপান্বিতা অমাবস্যা, কখনো রটন্তী চতুর্দশী সংলগ্ন অমাবস্যা, কখনো আবার কৌশী অমাবস্যা, আবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা, যেটিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়। তাই এই দিন তৃতীয় মহাবিদ্যা অর্থাৎ ষোড়শীর বিশেষ পূজার আমরা কোথাও কোথাও দেখি। যে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা শত্রু দমন, নানাবিধ ও আকস্মিক ফাঁড়া ইত্যাদির হাত থেকে নিজেকে মুক্ত করবার জন্য উপযুক্ত তিথি। দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে চাইছেন, কিন্তু সেই কাজ আপনি করে উঠতে পারছেন না বা সফল করতে পারছেন, কি করতে হবে? সে যখন অন্য মানুষের সঙ্গে অর্থাৎ সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে এই দিন যখন ঘরে ফিরবে, তার যে ছেড়ে রাখা যে বস্ত্র, গভীর নিশীতে 4 রাস্তার মোড়, সেই জায়গাতে সেটিকে নিয়ে গিয়ে কর্পূর বেশি করে তার উপর দিয়ে সেটি আগুন ধরিয়ে দিন। বট গাছের যে শেকড়, সেইটিকে এই ফলহারিণী অমাবস্যার দিন সংগ্রহ করে সাদা কাপড়ে সাদা সুতো দিয়ে বেঁধে দোকান বা সেই অফিসের মূল সদর দরজার উপরে ঝুলিয়ে দিন। অর্থ, ধন, ধান্য, ঐশ্বর্য, সুখ, শান্তি এইটি লাভের জন্য কি করতে হবে? ফলহারিণী অমাবস্যার দিন থেকে সাদা গরুকে যদি সাদা চন্দন দিয়ে তিলক করে, তারপর তার কপাল থেকে আবার সেই তিলক সংগ্রহ করে নিজের কপালে ললাটে যদি আপনি তিলক করতে পারেন, রোগ মুক্তির জন্য আখের রস এবং দুধ ও জল ইত্যাদি দ্বারা যদি শিবাভিষেক, রুদ্রাভিষেক ওই অমাবস্যা তিথিতে করা যায়। জয় মা। আজকে আসন্ন ফলহারিণী অমাবস্যা অর্থাৎ ষোড়শী পূজা বিষয়ে আলোচনা করব। আমাদের হিন্দু তথা সনাতন শাস্ত্রে যে কয়টি অমাবস্যা রয়েছে উল্লেখ করা হয়েছে, 12 মাসে 12টি, কখনো 12 মাসে 13টি, অর্থাৎ মলমাস পড়লে সেই মাসে 2টি অমাবস্যার কথা শাস্ত্র উল্লেখ করছে। এই অমাবস্যাগুলোতে প্রতিটিতেই কোনো না কোনো নির্দিষ্ট বিশেষ কারণবশত কখনো দীপান্বিতা অমাবস্যা, কখনো রটন্তী চতুর্দশী সংলগ্ন অমাবস্যা, কখনো ফলহারিণী অমাবস্যা, কখনো আবার কৌশী অমাবস্যা, আবার চিতালাগী অমাবস্যা। 12টি অমাবস্যারই পৃথক পৃথক ভিন্ন ভিন্ন মাহাত্ম্য এবং তাদের গুণাগুণ অর্থাৎ তাৎপর্য ভেদে তাদের পৃথক পৃথক নামে নামাঙ্কিত করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসের বিশেষ যে কৃষ্ণপক্ষের অমাবস্যা, যেটিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়, যে দিন উল্লেখ করা হয় যে ব্যক্তি তার সমগ্র বছরের কর্মফল লাভের জন্য এই দিন বিশেষভাবে মাতৃকৃপা লাভের জন্য, অর্থাৎ এই দিনের পূজার উদ্দেশ্যই হলো মাতৃকৃপা অর্থাৎ কর্মফল। যে 1 বছর ধরে শুভ কর্ম মানুষ করে, সেই কর্মের শুভ ফল দেবীর কাছ থেকে গ্রহণ করার জন্য সেই প্রার্থনা এই ফলহারিণী অমাবস্যার পূজা। তবে এটি তো শুধু লৌকিক তত্ত্ব মাত্র। সামাজিক প্রেক্ষাপট বা লৌকিকতার আলোকে এই তত্ত্ব আমরা পাই। এটি ছাড়াও শাস্ত্র কিন্তু এই অমাবস্যার বহুবিধ মাহাত্ম্য বর্ণনা করছে। বিশেষ করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবীকে এই দিন ষোড়শী রূপে পূজার কথা বিশেষভাবে উল্লেখ্য। তাই এই দিন তৃতীয় মহাবিদ্যা অর্থাৎ ষোড়শীর বিশেষ পূজার উল্লেখও আমরা কোথাও কোথাও দেখি, যা বিতর্কিত। তবুও এই দিন কিন্তু যেহেতু কুলতিথি, সেহেতু যে কোনো মহাবিদ্যার পূজাই এই দিন নিশ্চিত ফল প্রদান করবে, এটি স্বাভাবিক। তবে এই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ষোড়শী পূজা এই দিনের মাহাত্ম্যকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষভাবে আমরা নানান প্রয়োগ যেখানে দেখছি, অর্থাৎ এই যে মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এই প্রয়োগগুলি করতে গিয়ে দেখি যে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা কৌশী অমাবস্যার ন্যায় শত্রু দমন এবং নানাবিধ আকস্মিক বিবাদ, আকস্মিক ফাঁড়া, বিপদ ইত্যাদির হাত থেকে নিজেকে বার করে আনার, নিজেকে মুক্ত করবার জন্য উপযুক্ত তিথি। তাই বিশেষত শত্রু নাশ হেতু এবং অন্যান্য যা উল্লেখ করলাম সেই বিষয়গুলোর উদ্দেশ্যে এই ফলহারিণী অমাবস্যার দিন বিশেষ দেবী পূজা অনুষ্ঠিত হবে। এই দিন মনস্কামনা পূর্ণ করবার জন্য একটি উপায় বলি, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে চাইছেন, কিন্তু সেই কাজ আপনি করে উঠতে পারছেন না বা সফল করতে পারছেন না, অর্থাৎ হয়তো সেই কাজ আপনি করছেন কিন্তু সেই কাজটি পুরো ফল আপনাকে প্রদান করছে না, বা
আপনি সেই কাজে নিজের 100% দিতে পারছেন না, কোনোভাবে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অসুবিধা আপনাকে ক্রমাগত গ্রাস করে নিচ্ছে, কি করতে হবে? এই ফলহারিণী অমাবস্যার দিন সাদা যে তিল হয় সেই তিল বেটে নিতে হবে এবং গঙ্গা জল দিয়ে বাটতে হবে। বাটার পর সেই তিলের যে মিশ্রণ, যে থকথকে পদার্থ তৈরি হলো কাদা অংশটা, এইটাকে 1 ঘটি গঙ্গা জলের মধ্যে মিশ্রিত করে নিতে হবে এবং মিশ্রিত করে গৃহে যে শিবলিঙ্গ অবস্থান করছে, আপনার গৃহে যে শিবলিঙ্গ রয়েছে, মন্দিরে নয়, সেই শিবলিঙ্গে একটি বেল্লপত্র, একটি বেলপাতা তাকে অর্পণ করে তারপর সেই সাদা তিল বাটা মিশ্রিত যে গঙ্গা জল, যে মিশ্রণ, সেইটি দিয়ে মহাদেবের অভিষেক এবং শিব পূজা করতে হবে এবং তারপর তার বিশেষ পূজা করবেন এবং এই যে জল বা দ্রব্য, অভিষেক বা স্নানের যে দ্রব্য, এইটিকে সংগ্রহ করবেন একটি পাত্রে এবং সংগ্রহপূর্বক সেই দ্রব্যটিকে কোনো রকম তুলসী গাছ বা কাঁটাযুক্ত গাছ বাদ দিয়ে যে কোনো অন্য গাছের গোড়ায় আপনারা ফেলে দিতে পারেন। পরবর্তীতে উল্লেখ করি যে স্বামী বা স্ত্রী তারা অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায়, অর্থাৎ একটা অবৈধ প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ায়, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, সেক্ষেত্রে বিবাহিত যে সংসার বা বিবাহিত যে পরিবার সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এই তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ বন্ধ রাখতে কি করতে পারেন, যে এই দিন, এই নির্দিষ্ট অমাবস্যা রাত্রে স্বামী বা স্ত্রী যে এই তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে, সে যখন অন্য মানুষের সঙ্গে, অর্থাৎ সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে এই দিন যখন ঘরে ফিরবে বা যে কোনো কাজ থেকে সে এই দিন যখন ঘরে ফিরবে, তার যে ছেড়ে রাখা যে বস্ত্র, যেটি ধোয়া বা পরিষ্কার করা বা কাচা হয়নি, যেই বস্ত্রে তার শরীরের স্পর্শ এখনো লেগে রয়েছে, সেইটিকে আপনি সেই দিন বা তার আগে থেকে সংগ্রহ করে রেখে দিন। এইবার ফলহারিণী অমাবস্যার গভীর নিশীতে 4 রাস্তার যে সংযোগস্থল বা মোড়, সেই জায়গাতে সেটিকে নিয়ে গিয়ে আপনি কেরোসিন তেল অথবা কর্পূর বেশি করে তার উপর দিয়ে সেটি আগুন ধরিয়ে দিন এবং তারপর সেই ছাইটি আপনি পা দিয়ে সেটিকে পিষে দিন এবং পিষে আপনি নিজের গৃহের দিকে আপনি চলে আসবেন, তবে পেছন ফিরে তাকাবেন না এবং পরের দিন ওই রাস্তায় যাবেন না। সম্ভব হলে এই ক্রিয়াটি প্রতি অমাবস্যায় লাগাতার পরপর 3টি অমাবস্যা করুন, তাতে আরও ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। পরবর্তীতে বলি, শত্রু অতিরিক্ত বিরক্ত করছে, অতি উৎসাহী শত্রু আপনার উপর তন্ত্র প্রয়োগ করছে, আপনার উপর আইনি জটিলতা সৃষ্টি করছে, নানাবিধ সমস্যায় আপনাকে জর্জরিত করে ছাড়ছে। এই শত্রুকে এইবার আপনি জর্জরিত করবেন, আপনি তাকে পীড়া দেবেন। কিভাবে না, এই দিন যদি বট গাছের শেকড় জলের সাথে বেটে বা পিষে তার সঙ্গে শ্মশানের একটু ছাই মিশিয়ে নিতে হবে, অর্থাৎ শ্মশানে যে সব দাহ হয় চিতাভস্য, সেই চিতার একটু ছাই ওই বট গাছের শেকড়টাকে জল দিয়ে পিষে বা বেটে তার মধ্যে মিশিয়ে এইটিকে যদি আপনি শত্রুর গৃহে ফেলতে পারেন ওই ফলহারিণী অমাবস্যার নিশীতে, অথবা আরও ভালো ফল লাভ করবেন যদি ওই দ্রব্যটি আপনি শত্রুর গায়ে একটু স্পর্শ করে দিতে পারেন, তার প্রবল অসুবিধা সমস্যা কিন্তু তারপর থেকেই সে দেখতে পাবে। অনেক ক্ষেত্রে কি হয়, এইসব ক্রিয়ায় শত্রু যদি বাস্তু বন্ধন করিয়ে রাখে, তাহলে বাস্তুতে ফেললে তার উপর তার প্রভাব নাও দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে, তাহলে তার শরীরে স্পর্শ করানোর কথাটাই উল্লেখ করা হলো। পরবর্তীতে বলি, শত্রুর বা যে কোনো ব্যক্তির আপনার ওপর তন্ত্র মন্ত্র ক্রিয়া কর্ম নানাবিধ ক্ষতির কাজ সে করছে, এই জায়গা থেকে নিজেকে বের করে আনতে চান, কিন্তু আপনি কোনো তাবিজ কবজ মাদুলি বা কোনো তন্ত্রোক্ত প্রতিকার সংগ্রহ করতেই অনিচ্ছুক। শুধু পূজা পাঠের মাধ্যমে কিভাবে সম্ভব, তাহলে আপনি তন্ত্র প্রয়োগ বা তন্ত্র ক্রিয়া অর্থাৎ তান্ত্রিক যে পূজা সেইটিও আপনি জানেন না, তাহলে স্বাভাবিক সরল সাদাসিধা উপায় এই দিন থেকে আপনি করতে পারেন। সেটিও হচ্ছে, গৃহে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গের মাথায় একটি বিল্লপত্র অর্পণ করে কালো তিল 1 ঘটি জলের মধ্যে মিশিয়ে তাতে 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে দেবেন। এই মিশ্রণটা দিয়ে শিবকে স্নান করাতে হবে, শিবলিঙ্গে নিবেদন করতে হবে এবং পূজা দিতে হবে। তারপর সেই দ্রব্যগুলিকে সংগ্রহ করে তুলসী গাছ বা কাঁটা জাতীয় কোনো গাছে ব্যতীত বাদ দিয়ে অন্য যে কোনো গাছের গোড়ায় ফেলবেন
এটি এই দিন থেকে শুরু করে প্রত্যহ করুন এবং শত্রু নাশ এবং আপনার উপর করে রাখা তন্ত্র মন্ত্র ক্রিয়াকর্ম যাতে নাশ হয় সেই প্রার্থনা করে করবেন, এতে নিশ্চিত ফল লাভ করতে পারবেন। পরবর্তীতে বলি, যাদের ব্যবসা বাণিজ্য অফিস বা যে কোনো ধরনের দোকান বা যে কোনো ধরনের বাণিজ্য কেন্দ্রিক বিষয় রয়েছে, সেখানে নিজের খরিদ্দার অর্থাৎ ক্লায়েন্ট বা নিজের যে ক্রেতা রয়েছে তাকে নিজের দিকে আকৃষ্ট করবার জন্য বটগাছের যে শেকড় সেইটিকে এই ফলহারিণী অমাবস্যার দিন সংগ্রহ করে সাদা কাপড়ে সাদা সুতো দিয়ে বেঁধে দোকান বা সেই অফিসের মূল সদর দরজার উপরে ঝুলিয়ে দেবেন এই বিশেষ অমাবস্যা তিথিতে। এতে ক্লায়েন্ট বশীভূত হবে। পরবর্তীতে বলি, অর্থ ধন ধান্য ঐশ্বর্য সুখ শান্তি শ্রীবৃদ্ধি লাভের জন্য। এইটি লাভের জন্য কি করতে হবে না, হলুদ সর্ষে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনি সকালবেলা সন্ধেবেলা এই দিন থেকে শুরু করে প্রত্যহ 4 রাস্তার সংযোগ স্থলে ফেলে দিয়ে আসবেন বা রেখে দিয়ে আসবেন। এতে করে লক্ষ্মী প্রাপ্তি বা শ্রীবৃদ্ধি ঘটবে। এরপর বলি সৌভাগ্য বৃদ্ধির উপায়। ফলহারিণী অমাবস্যার দিন থেকে সাদা গরুকে যদি তিলক করা যায়, অর্থাৎ শ্বেত চন্দন সাদা চন্দন দিয়ে তিলক করে তারপর তার কপাল থেকে আবার সেই তিলক সংগ্রহ করে নিজের তিলক নিজের কপালে ললাটে যদি আপনি তিলক করতে পারেন, অর্থাৎ তার কপালে দিয়ে সেই তিলকটা আবার তুলে নিয়ে নিজের কপালে দিতে হবে। এবং নাভিতে যদি কেশর মিশ্রিত আতর যদি লাগানো যায় তাতে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হয় এবং লক্ষ্মী লাভ হয়। এই দিন থেকে শুরু করে প্রত্যহ সকালবেলা যদি সূর্যার্ঘ্য দেওয়া যায়, সূর্যকে বেলের মূল অর্থাৎ বিল্ল মূল বেলের যে শেকড় সেইটি এবং রক্তচন্দন লাল ফুল জলের মধ্যে তাম্রপাত্রে নিয়ে যদি সূর্যকে সূর্যার্ঘ্য দেওয়া যায় এবং হনুমান চালিসা নিয়মিত রাত্রিকালীন সময়তে পাঠ করা যায়, তাতে প্রতিযোগিতায় বিজয় লাভ সম্ভব হয়। অর্থাৎ যে কোনো ধরনের প্রতিযোগিতা, যে কোনো ধরনের পরীক্ষা, যে কোনো ধরনের কম্পিটিশান, এগুলোতে সফলতা লাভ সম্ভব হয়। এরপরে বলি যে 5টি ফুলযুক্ত গোটা লবঙ্গ এবং কিছুটা কর্পূর একত্রে নিয়ে এই দিন যে ব্যক্তির ওপর নজরদোষ, কালো জাদুর প্রভাব বা যে কোনো ধরনের ক্ষতি, তন্ত্রমন্ত্র ইত্যাদির প্রভাব রয়েছে, এই দুটো দ্রব্য তার মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে যদি সেইটিকে ঘরের বাইরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, দাহ করা হয়, তাতে নেগেটিভ ঊর্জা অর্থাৎ অশুভ যে প্রভাব বা ঊর্জা বা শক্তি সেইটি কিন্তু দূর হবে। এরপরে বলি যে সূর্যাস্তের পূর্বে, এই দিন সূর্যাস্তের পূর্বে টক দই এবং একটু গুঁড়ো সিঁদুর মিশ্রিত করে একটি এক্স চিহ্ন, একটি গুণ চিহ্ন অর্থাৎ ক্রস যদি কোনো গাছের নিচে আপনি এঁকে দিয়ে আসেন এবং বাড়িতে ফিরে এসে শিবের সামনে, শিবলিঙ্গ বা ঘরে যে গৃহস্থিত শিবদেবতা রয়েছে তার সামনে যদি এটি ঘিয়ের প্রদীপ ও সর্ষের তেলের প্রদীপ, দুটি প্রদীপ প্রজ্বলন করে আপনি কাল ভৈরবের মন্ত্র জপ করেন তাহলে, এবং পরপর 3 মাস যদি এইটি করেন, এতে করে কুনজর বা নজর দোষ থেকে, ঘন ঘন শারীরিক অসুস্থতা থেকে আপনাদের মুক্তি ঘটবে। এছাড়া কর্মবাধা বিপত্তি যাদের অতি প্রবল আসছে তারা একটি লেবু, পাতি লেবু সংগ্রহ করবেন এবং ফলহারিণী অমাবস্যার দিন রাত্রিতে সেই পাতি লেবুটি আপনি কোনো 3 মাথার মোড়ে অর্থাৎ 3টি রাস্তার সংযোগস্থলে নিয়ে গিয়ে প্রথমে 2টি ফালি করবেন, 2টি টুকরো করবেন এবং যে জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন নিজের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে নিজের হাতের ডান হাতের দিকে ও বাঁ হাতের দিকে দুদিকে 2টি লেবু ছুঁড়ে ফেলে দিতে হবে। পেছন ফিরে তাকানো যাবে না এবং ওই দিন বাড়ি ফিরে চলে আসতে হবে। পরের দিন ওই রাস্তায় আর যাওয়া কোনোভাবেই চলবে না। এই ক্রিয়াটি করলে কর্ম বাধা বিপত্তি অতি প্রবলভাবে নাশ হয়। এছাড়া রোগ মুক্তির জন্য আখের রস এবং দুধ ও জল ইত্যাদি দ্বারা যদি শিবাভিষেক, রুদ্রাভিষেক ওই অমাবস্যা তিথিতে করা যায়, অবশ্যই শিব শ্মশানবাসী হয়, তাতে রোগ মুক্তি ঘটে। আটার একটি পুতুল তৈরি করে সেই পুতুলের ভেতরে ভোজ্যপত্রে লাল কালি দিয়ে আপনার শত্রুর নাম এবং গোত্র না জানলে শুধু নাম লিখে তার ছবি যদি পারেন একটা ছোট্ট প্রিন্ট করে সেই ছবি এবং সেই নাম গোত্র লেখা কাগজটি ওই পুতুলের বুকের ভেতর একেবারে বিদ্ধ করে ঢুকিয়ে দিয়ে এবং সেই পুতুলটিকে বেজোড় সংখ্যক আলপিন বিদ্ধ করতে হবে। শত্রু নাশ হওয়ার যে প্রার্থনা সেইটি জানিয়ে
বিদ্ধ করে একটি কালো বস্ত্রে মুড়িয়ে চৌরাস্তার মোড়ে ফেলে দিয়ে আসবেন এবং এইটি প্রতি অমাবস্যায় আপনি রিপিট করবেন প্রতি অমাবস্যায় এই ক্রিয়াটি করবেন, দেখবেন শত্রু নাশ হবে, শত্রুর সাথে আপনার বিচ্ছেদ ঘটবে। এই উপায়গুলি ব্যতীত, অর্থাৎ যা যা আমি উল্লেখ করলাম, ধরুন শারীরিক অসুস্থতার জন্য, কর্মপ্রাপ্তির জন্য, অর্থপ্রাপ্তির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, এগুলি ব্যতীত নবগ্রহ শান্ত রাখবার জন্য, নবগ্রহকে শান্তি করবার জন্য বা গ্রহ শান্তির উদ্দেশ্যে নবগ্রহ যন্ত্র আপনি তার ওপরে শিবলিঙ্গ স্থাপন করে রুদ্রাভিষেক ও বিশেষ আপনি নবগ্রহ শান্তি পূজা ওই দিন গৃহে পুরোহিত দ্বারা করাতে পারেন। এতে কি হবে, নবগ্রহের শুভ আশীর্বাদ বা শুভাশিস আপনি লাভ করতে পারবেন, গ্রহ শান্তি নিশ্চিত হবে। এবং প্রত্যহ যদি এই একই পদ্ধতিতে নবগ্রহ যন্ত্রের ওপর শিবলিঙ্গ স্থাপন করে আপনি অভিষেক ও পূজা করতে পারেন, তাহাতে গ্রহ শান্তি নিশ্চিত হয়। এই প্রতিটি উপায়ের এক বা একাধিক আপনারা নিজেদের প্রয়োজনীয়তা অনুসারে ব্যবহার করতে পারেন। এই প্রতিটি উপায়ই আপনাকে নিশ্চিত ফল প্রদান করবে। তাহলে ফলহারিণী অমাবস্যা বা জ্যৈষ্ঠ অমাবস্যার কতখানি মাহাত্ম্য, কতখানি গুরুত্ব, সেইটি নিশ্চিত হওয়া গেল। পরবর্তীতে অন্য ভিডিওতে আমরা অন্য যে কোনো সমস্যা সমাধান কল্পে আলোচনা নিয়ে পুনরায় উপস্থিত হব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন, নতুন দর্শক যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি গ্রহণযোগ্য বলে মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা যারা আমার সঙ্গে সরাসরি সমস্যা নিয়ে যোগাযোগ করতে চাইছেন, জ্যোতিষ হোক, তন্ত্র সংক্রান্ত সমস্যা হোক, তারা নিচে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ বা প্রতিকার সংগ্রহ করতে পারেন। আসন্ন ফলহারিণী অমাবস্যা ভালোভাবে কাটান, যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান কল্পে পূজা করুন এবং তার নিশ্চিত সমাধান লাভ করুন, এই প্রার্থনাই কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।